বর্তমান সরকার আছে বিএনপি জোট সরকার, সংসদে বিরোধী দলও আছে একটা জামাত জোট। এই সংসদে আপনারা বহু আলাপ আলোচনা দেখেন, আলাপ আলোচনা দেখেন না কেবল জনগণের পক্ষের আলাপ আলোচনা, এই হাম নিয়ে এবং এই হামের প্রতিরোধ প্রতিকার এই সরকার কিভাবে করবে, তারা এটা ট্রিটমেন্ট কিভাবে করবে, জরুরি অবস্থা করবে কি করবে না, এটা একটা মহামারী কি মহামারী না, সে বিষয়ে কোনো আলাপ আলোচনা নাই। আমি বলতে চাই, যে বাবা তার সন্তানের লাশ নিয়ে মহাখালী হাসপাতালে হাঁটতে হাঁটতে আসে, চোখের পানি আর কপালে জমানো ঘাম নিয়ে, সেই বাবাকে কি এই তারেক রহমানের যে সরকার, সেই সরকারকে একটা সান্ত্বনা কার্ড উপহার দিবে? কারণ এই সান্ত্বনা কার্ড উপহার তার সন্তানকে আসলে ফিরিয়ে দিবে না। আমরা বিচার চাই এই সরকারের কাছে, আমরা স্পষ্টভাবে বলতে চাই, ওই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তার স্বাস্থ্য উপদেষ্টাকে যদি এই সরকার বিচারের আওতায় না আনে, তাহলে এই যে শিশু হত্যাকাণ্ড, তার দায় সরকারের উপরও বর্তায়। ডক্টর ইউনূসের হাতে বাংলাদেশের যে শিশুদের রক্ত লেগে আছে, সেই রক্ত যদি তারেক রহমান তার হাতে লাগাতে না চায়, বিএনপি যদি তার কাঁধে তুলতে না চায়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের বিচার তাদের নিশ্চিত করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে খুনি হাসিনা প্রায় 100-এরও অধিক শিশুকে হত্যা করেছে। এই শিশুদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে বাংলাদেশের সর্বস্তরের জনগণ একটা অভ্যুত্থান গড়ে তুলেছিল। অভ্যুত্থান পরবর্তী সময় একটা সরকার, যার সাথে আসলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কোনো সম্পর্ক নাই, সে জনগণের মাথার উপরে চেপে বসে এবং 1.5 বছর ধরে সে কোনো সরকার চালায় নাই, সে জনগণের প্রতিনিধিত্ব করে নাই। সে যা করেছে, সে একটা ইউনূস সেন্টার চালিয়েছে এবং সেই ইউনূস সেন্টারে যদি আপনি উপদেষ্টাদেরকে দিকে তাকান, তাহলে সেটা বোঝা যায় সেটা কেন ইউনূস সেন্টার। তার এনজিও, তার ব্যাংক, অমুক তমুকের প্রতিনিধিদেরকে সে আসলে উপদেষ্টা খাতে বসিয়েছে। এবং আমরা দেখলাম যে স্বাস্থ্য উপদেষ্টা, একটা গুরুত্বপূর্ণ খাত বাংলাদেশের, সেই উপদেষ্টার দায়িত্বে ছিল নূরজাহান বেগম নামে একজন ভদ্রমহিলা। তার সাথে স্বাস্থ্যের কোনো সম্পর্ক নাই, তার সাথে মেডিকেলের কোনো সম্পর্ক নাই, তার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই, তার কোনো এক্সপার্টাইজ নাই। সে কি করলো? ন্যূনতম ব্যবসায়িক লাভের জন্য এই দেশের শিশুদের ভবিষ্যৎকে মৃত্যুর দিকে ঠেলে দিল। এবং আমরা দেখলাম টিকা নিয়ে তারা একটা নতুন এক্সপেরিমেন্ট করতে গেল। সেই এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমরা প্রায় 300-এরও অধিক শিশুর লাশ আমাদের এই বাংলাদেশের মাটিতে এখন ছড়িয়ে আছে। এই হত্যাকাণ্ডের দায় সুস্পষ্টভাবে ওই ইন্টারিম সরকারের প্রধান, নোবেল বিজয়ী, শান্তির মহাদূত, ওই এক হত্যাকারী ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে বর্তায়, আর বর্তায় তার স্বাস্থ্য উপদেষ্টার উপরে। আমরা এই সরকারকে জোর দাবি জানাচ্ছি, এই বিচার আপনারা নিশ্চিত করেন। যদি বিচার নিশ্চিত না করেন, তাহলে হাসিনার পরিণতি যা হয়েছিল, এই সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারেরও পরিণতি এই দেশের বাহিরেই হবে, এই দেশের মাটিতে তাদের ঠিকানা হবে না।